ছোট ছোট কাজ দিয়ে যদি আমরা সালোয়ার বলো, ওড়না বলো বা কামিজ যে কোনো জায়গায় কিন্তু সুন্দর লাগে করলে। আর এই বর্ডার লাইন ডিজাইনটা সিম্পল একদম 2-3টা সেলাই দিয়ে আমি এই বর্ডার লাইন কাজটা করেছি একদমই নর্মালভাবে, যেটা তোমরা যে কোনো জায়গায় করলেই কিন্তু বেশ সুন্দর লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কাজটা আমি কিভাবে করেছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডেমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হলাম। আর এই যে দেখতে পাচ্ছ সিম্পল একটা কাজ, এই কাজগুলো নাকি তোমরা যে কোনো জায়গাতেই করতে পারো, কারণ এই লতা লতা ডিজাইনগুলো কিন্তু ওড়নাতে বেশ ভালো লাগে। আবার আমরা যে কুর্তি বানাই সেই কুর্তিতেও কিন্তু দুপাশে এভাবে করলেও কিন্তু বেশ সুন্দর লাগবে। আর মনের মধ্যে একটা আর্ট চলে আসলো, তাই ভাবলাম সেটাও করে তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ পরবর্তীতে যখন কামিজে করব তখন আবার অবশ্যই তোমাদের সাথে সেই কামিজগুলোও শেয়ার করব। যেহেতু আমি টেলারের কাজগুলো বেশি করে থাকি, তাই আবার টেলারের কাজ করে আবার অর্ডারে এইসব কাজ করতে অনেকটাই সময় লাগে। আর যেটুকুই আমি অর্ডার পাই সেটুকু আমি ফাঁকে ফাঁকে করে ফেলি। আর যেহেতু ইউটিউব চ্যানেলে প্রতিদিনই ভিডিও দিতে হবে, তাই ছোট ছোট কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কিছু ডিজাইন মনের থেকে করে আমি তোমাদের সাথে দেখিয়ে দিই। আর সেলাইগুলো যেহেতু অনেকটাই সহজ, আর এইসব সেলাই নিত্য নতুন আমরা করে থাকি আর দেখেও থাকি অনেকে, তাই এই সেলাইয়ের কথা নাই বা বলি। আর এটা যেহেতু আমি সাবুদানা সেলাইটা করতেছি, তাই তোমরা দেখতেই পাচ্ছ কি সহজভাবে ইজিভাবে কিন্তু এই সেলাইটা হয়ে যায়। আর কাজটা করতেও কিন্তু অনেক সহজ হয়। তাই যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর রিচটা কেন জানি হঠাৎ করে আবার কমে গেছে, ঈদের মধ্যেই কমে গেছিলো। ভেবেছিলাম হয়তো আবার ঠিক হয়ে যাবে, এখন তো ঠিক হচ্ছে না। তাই প্লিজ তোমরা সবাই আমার ভিডিওতে একটা করে লাইক অবশ্যই দিও আর ভিডিওটা ফুল ওয়াচ করো। আসলে আমাদের ওয়াচ টাইমটাই পূরণ হতে অনেকটা কষ্ট হয়ে যায়, যেহেতু ওয়াচ টাইমটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ করতে হবে। তাই ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখো না প্লিজ। যাতে ভালো না লাগে তাহলে সরাসরি এভাবে চলে যেও, কিন্তু স্কিপ করলে ভিডিওর রিচটা আরও ডাউন হয়ে যায়। আর এই যে দেখো আমি সাবুদানা সেলাইটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি যে পাতা সেলাইটা করতেছি সেটা ফ্লাই স্টিচ দিয়ে আমি এই পাতাগুলো সেলাই করে যাব। আর এই পাতাগুলো সেলাই করার পর কিন্তু এর সৌন্দর্য কীভাবে আরেকটু বৃদ্ধি করা যায়, মানে যেহেতু এই কাজটা একদমই সিম্পল, তাই একটু গর্জিয়াস কীভাবে করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই সিম্পল কাজের মধ্যেও যে একটু বুদ্ধি খাটিয়ে ছোটোখাটো জিনিস দিয়ে যে গর্জিয়াস করা যায় সেটাই দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর এই তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে আমি কথা বলতে বলতে কিন্তু একটা কথা বলতে ভুলেই গেছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তোমাদের সাবস্ক্রাইব করতে তো কোনো কিছু কষ্ট হবে না বা কোনো ক্ষতিও হবে না, বরঞ্চ তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটার লাভ হবে। তাই প্লিজ তোমরা যারা ভিডিও দেখো এভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা সাপোর্টের জন্য আমার পাশে আছো তারা প্লিজ কমিউনিটি বক্সে একটা নক দিও, কারণ যেহেতু আমি অনেক সময় কমেন্টের পরে আর দিতে পারি না ব্যাক, তাই কমিউনিটি বক্সে দিলে কি একটা মনে থাকে, যে কারণে অতি অল্পতেই তোমাদের মাঝে পৌঁছে যেতে পারি। তাই যারা সাপোর্টার হিসেবে নক দাও তারা প্লিজ আমার কমিউনিটি বক্সে একটা নক দিও, যাতে করে আমি বুঝতে পারি। আর এই যে দেখো আমি কিন্তু পাতার ডিজাইনটা করে ফেলতেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। ছোটোখাটো জিনিসগুলো যে এত সুন্দর লাগে কাজ করার পর, সেটা যারা কাজ করে তারাই হয়তো বুঝতে পারবে যে সিম্পল কাজগুলো কিন্তু মাঝে মধ্যে অনেকটা কিউট হয়। আর কাজ করতেও কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় না, খুবই অল্প সময়ের মধ্যেই কাজগুলো করে ফেলি। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই ব্লগের মাধ্যমে সবাই বলতে পারো। এখনও তো ঈদের আমেজ অনেকেরই কমে যায়নি, দেখতেছি সবাই ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত আছে।
যেহেতু আমি ঈদের পরের দিনই ঘুরতে গিয়েছিলাম, তাই ছুটি যতদিন ছিল সরকারি ছুটি ততদিনই আমার বেড়ানোর ডেট ছিল। আর তারপরে তো আমাদের ভাইয়ার অফিস, সংসারের সব কিছুই আবার চালু হয়ে গেছে আর কি, ঈদের ছুটিও শেষ। এই দেখো ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এখন এটাকে একটু গর্জিয়াস করার জন্য আমি ভিতরে যেই খয়েরি কালারের সুতা দিয়েছি সেটা দিয়ে আমি কাঁথা স্টিচ দিয়ে পুরাটা আমি এভাবে পাতার চারপাশটা এভাবে দিয়ে যাব। এতে করে কি পাতার যেই লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে আর দেখতে বেশ সুন্দর লাগবে। আর আমি এটা একটু কিন্তু মাল্টি কালারের ডিজাইনটা করেছি, যেহেতু এইসব ডিজাইনগুলো মাল্টি কালার করলেই কিন্তু বেশ সুন্দর লাগে। তোমরা চাইলে এক কালারও করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই লতালো ডিজাইনগুলো যদি আমরা একটু মাল্টি কালারের করি তাহলে বেশ ভালো লাগে। সরি আপুরা, আমি যেহেতু দিনের বেলা ভয়েসটা দিতে হচ্ছে আজকে সময়ের কারণে, আমি রাতে ভিডিওটা এডিট করতে পারিনি, তাই একটু শব্দ শুনবে। তাই শব্দটা যাতে তোমরা স্কিপ করে আমার ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থেকো। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।